মর্নিং বন্ধুরা, আজকের সকালটা দেখেছো? বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার তো মনে একটু চিন্তা হচ্ছে এই বৃষ্টিগুলো দেখে। কেন জানো? দাঁড়াও দেখাই তোমাদেরকে। আমি কালকে রাত্রে ওই দেখো সব ভিজিয়ে রেখেছি। কি হবে বলো তো? শুকাবে না? যদি কেচে দিই কাচতেও হবে। আবার ওয়েদার আজকে ভীষণই খারাপ, কিন্তু তবু ভালো লাগছে। অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, তো এটা তো আর বর্ষার বৃষ্টি নয়, এই জন্য বেশ ভালো লাগছে। তবে হবে না, আমার মনে হচ্ছে এই 2-4 ফোঁটা হয়ে আবার বন্ধ হয়ে যাবে। আমি ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ, আমি ব্লগটা শুরু করিনি। আমি নিজের মতো করে কাজ করছিলাম, টিভিতে গান চালিয়ে দিয়েছি, গান শুনছি, আর ওই ঘরটা ঝাঁট দিলাম। ও দেখো ঘর মুছবো বলে বালতিতে জল, ফিনাইল, নেতা সব নিয়ে নিয়েছি। এবার ঘরটা মুছবো। বাসন মাজা হয়ে গেছে, তারপরে ঘর মোছা হলে উনুনের ছাইটাই তুলবো। আজকে রান্নাঘরটা লেপবো না, ওয়েদারটা খারাপ তো, স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকবে। আর করব, তারপরে কাচাকুচি করব। ভেবেছিলাম কি একবারে স্নান করে ব্লগটা স্টার্ট করব, তো ভাবলাম কি যে থাক, স্নান করে যদি শুরু করতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, প্রায় সকাল 9টা বেজে যেতে পারে। তো সেই জন্যই 7-5 ভেবে ব্লগটা শুরু করে দিলাম। আর আমি কি করেছি, ওই যা হচ্ছে হচ্ছে, বৃষ্টি পড়ছিল তাও কেচে কুচে দিয়ে একবারে স্নান করে আমি পুজোটা দিয়ে নিয়েছি। এবারে দেখি সকালের খাবারের বন্দোবস্ত করব। সকালবেলায় উঠে পড়েছি বলে সত্যি কাজের অনেক ভালো, সব কাজ হয়ে গেছে। আর এইটা যদি আমি বেলা করে উঠি প্রত্যেক দিনই, সেই স্নানের আগে ঘর মুছি, নয়তো রান্না বসি আর একটা কোনো কাজ করি। এখন কাজ, স্নান, পুজো সব হয়ে গেছে, এখন সারাদিন রান্নার জন্য থাকলেই হলো। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো আমি কি ভুল কথা বলি? আমি যেই সমস্ত জায়গা দিয়ে যাই, বেশিরভাগ জায়গাগুলোই কিন্তু বাঁশবাগান, বাগান, পুকুর। মানে আমার শ্বশুর বাড়ি থেকে যে কোনো রাস্তায় বেরোতে গেলেই এগুলো পড়বে, তাই তো? ঠিক বলে না, এটা কিন্তু মানে মেন দিক না। হ্যাঁ, একটা ব্যাক সাইড। এটা বাড়াবাড়ি হয়ে গেল না, কিসের? বাপের বাড়ি যেতে গিয়ে আমি সিদ্ধেশ্বরী তলা দিয়ে গেলে বাঁশবাগান পড়ে না? তোমার বাপের বাড়িটা যদি এখন বাঁশবাগানে হয়। হ্যাঁ হ্যাঁ, দেখো মাছ বাজারে চলে এসেছি। আমি তো অন্য কোনো সবজি নেব না, ঘরে মোটামুটি সবজি আছে। তো সেই কারণে আমি মানে সত্যি কথা বলতে কোকিলা মাছের লোভে এসেছি, যদি পাই ওই জন্য। তো দেখো আজকে পেয়েও গেছি। আমার কর্তা 2 দিন খোঁজ করেছিল, পাইনি। আর আজকে যে খুব বড় সাইজের পেয়েছি তা না, যা পেয়েছি এটা দিয়ে মোটামুটি আশাটা মিটবে। কাঠের জালে তো, ওই জন্য জলটা কচকচিয়ে ফুটিয়ে তারপরে চাল দিই, তাহলে ভাতটা ঝরঝরে আর সাদা হয়। অনেকে বলবে আমরা তো কাঁচা চাল জল একসাথেই দিই, আমাদেরও ভাত সাদা হয়। আমি সবার মতামতের কথা বলছি না, আমার মনে হয়। আর যদি ফিল্টার জল কিংবা গঙ্গার জল হয়, তাহলে কাঁচা জলে চাল দিলেও ভাত সাদা হয়, কোনো ব্যাপার হয় না। এগুলো তো কলের জল, আয়রন থাকে। আর এখানে প্রকাশ আর আমার ননদ বসে রয়েছে, ও ভাত বসাবে। এখান থেকে আগুন নিয়ে গিয়ে উনুনে ঘষি দেবে, সেই জন্যই উনুনে ঘষি দিয়ে অপেক্ষা করছে আগুনটা নেওয়ার জন্য। আজকের দিনটা দেখো কেমন কাটলো। মানে আমি লাস্ট ভিডিও শেয়ার করেছি হচ্ছে রান্না করছিলাম তখন, তারপরে রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে খুব তাড়াতাড়ি আমরা খেয়েও নিয়েছি, 12টা 15-20 মধ্যে। বলো কি গো? 12টা 15-20 মধ্যে খেয়ে নিয়েছি। না দেখো ও ঘুমাচ্ছে। এবার ওই টাইমে খেয়ে তারপরে ওই যে বিছানায় শুয়েছি। অন্যদিন মানে এই গরম পড়ার পর থেকে দুপুরে আমার একদিনও ঘুম আসেনি, কিন্তু আজকে কেমন একটা ঘুম ঘুম ভাব চলে এসছে, ঘুমিয়ে পড়েছি। ও ঘুমিয়ে পড়েছে একটা মুভি দেখতে দেখতে, আমিও ঘুমিয়ে পড়েছি। দিয়ে খানিক আগে উঠলাম, প্রায় 4টে বেজে গেছে। উঠে ঘর বারান্দা ঝাঁট দিলাম, তরকারি ফ্রিজে তুলে রাখলাম। তার মধ্যে কি ঘটনা হয়েছে দেখো, চোখে এত ঘুম। আমার ননদ থালায় করে মাছ নিয়ে এসছে। হ্যাঁ, দিয়ে বলছে কি এ নাও মাছ। আর আমি কি বুঝেছি কি জানি ঘুমের ঘোরে, সে ওকে বলছি কি না 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 মাছ নেবো না, মাছ নেবো না, নিয়ে চলে যাও। মানে ঘুমের ঘোরে আমি কি যে বলেছি। তারপরে বলছি কি সায়ন ধরে এনেছে সেই মাছ। দিয়ে তারপরে যখন একটুখানি ভেতরে সচেতন ভাবটা আসলো, দিয়ে আমি নিজেই হেসে ফেলেছি। আবার উঠে সেই ওই ঢুলু ঢুলু চোখেই মাছগুলো ফ্রিজে তুলে রেখেছি। আজকে বেশ অনেকগুলোই মাছ পেয়েছে, পুঁটি মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। দিয়ে আবার এসে শুয়ে ঘুমিয়ে গিয়ে 4টে বেজে গেছে। দিয়ে এখন এই বাইরে গিয়ে চোখে মুখে জল দিয়ে আসলাম। ভাবছি একটু রেডি হব, বেরোনোর আছে জানো তো, ও তো ওঠে না। এখন আমি যে একটু রেডি হয়ে বেরোবো, ওকে আবার তুলতে গেলে সেই ঢাক ঢোল লাগবে। আমার কর্তা যদি দেখে না আমি এরকম বোতল থেকে জল ঢেলে ঢেলে ভাতে জল দিচ্ছি, একবার আমার দিকে তাকাবে, আর কিছু বলবে না। তারপরে আমি যদি তাকিয়ে থাকি বলবে আমি কি কিছু বলেছি নাকি। আসলে জলগুলো ও ভরে তো, এবার ও ভাবে কি যে বোতলের জলগুলো দেখো ঢেলে ঢেলে হাঁড়ির ভাতের জলে দিচ্ছে। ঠিকই তো, একটা বড় জায়গায় করে এনে দিলে সে একরকম। তবে রাতের জন্য আলু সিদ্ধ দেওয়া আছে, মাছ আছে। ভাতে জল আরো আগে দিতাম, খেয়াল ছিল না।
আজকের অনুভূতিটা ঠিক মনে কেমন জানো? আজ থেকে বছর চারেক আগে ওই যখন ঘর আমাদের নতুন তৈরি হয় নিচের ঘরগুলো, সেই ঘরগুলোর জন্য যখন পাথর কিনতে এসেছিলাম, মনে যেমন একটা অনুভূতি ছিল, আজকেও কিন্তু সেরকমটাই লাগছে। আজকেও কিনতে এসেছি, তবে দোতলার জন্য ফ্লোরের টাইলস পছন্দ করতে এসেছি। তো এগুলো তো বাইরে শ্বেতপাথর বসানো হবে না। তো ভেতরের দিকে যাব, ভেতরের দিকে গিয়ে কি কি টাইলস আছে সেইগুলো দেখব। এই যে এই ধরনের কথা বলছি, আবার নিচে দেখো বিট আছে, হ্যাঁ পাখা কেটে ফেলো না, আমি নিজেও সাবধান। বাবা এগুলো তো পুরো আগুন, এটা পুরো আগুন, মানে এই টাইপেরই, কিন্তু এটা বেশি মানে গোল্ডেন আছে, এটাও সেই আগুন আগুন লাগছে। এতটা আগুন আগুন নিতে চাইছি না, বুঝতে পেরেছো? এই যে এইগুলো দেখতে পাচ্ছ পাথরের মতো, মানে এই টাইপের যে এটাই পছন্দ হচ্ছে সেটাও নয়। যখন আমরা সিদ্ধান্ত নিই যে ঘর তৈরি করব, তখন আমরা আগের ওই ঘরটায় থাকতাম। তো তখন কিন্তু তোমাদেরকে বলতে গিয়ে আমার চোখের জল চলে এসেছিল। কেন জানো? আমরা যা কিছু পেয়েছি, যতটা পেয়েছি, সবটা কিন্তু তোমাদের জন্য। হ্যাঁ, আমরা ভিডিও করি, পরিশ্রম করি, সব ঠিক আছে, কিন্তু তোমরা যদি এভাবে পাশে না থাকতে, তোমরা যদি ভিডিও না দেখতে, তাহলে কিন্তু আজকে এই দিনগুলো আমরা পেতাম না। আমাদের যখন নতুন ঘর হয় একটা আলাদা রকম অনুভূতি ছিল, মানে কি বলবো তোমাদের, সেই অনুভূতি মানে বলে বোঝানো যাবে না তোমাদেরকে। আজকে এই এতগুলো বছর পর, বছর চারেক পর আবার দোতলার ঘরের জন্য টাইলস কিনতে এসেছি। আমার কিন্তু কৃতজ্ঞতা তখন যা ছিল তোমাদের প্রতি, আজও কিন্তু সেরকম রয়েছে। আজও আমি বলবো যে সত্যি তোমরা যদি পাশে না থাকতে, তাহলে কিন্তু আমরা খেয়ে পড়ে ভালো থাকতাম না। এখন সব দিক থেকে ভালো আছি, তোমরা সেটা বুঝতে পারো। যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা জানো যে আমার আগের দিনগুলো কতটা কষ্টের ছিল। যা কিছু পেয়েছি, যতটা পেরেছি, সব কিন্তু তোমাদের জন্য। এটা কিন্তু আমি এ জীবনে ভুলবো না। ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যদি চলেও যায়, আমি এই সমস্ত কাজ থেকে যদি দূরেও সরে যাই কোনো কারণে, তবু আমি আমার পাওয়া জিনিসগুলো কিন্তু কখনো ভুলবো না। আর সত্যি কথা বলতে, মন থেকে একটা কথা বলি, ইউটিউবটাকে না আমার একটা ফ্যামিলির মতো মনে হয়। কারণ এখানে প্রত্যেক দিন আমি একটা করে ভ্লগ আপলোড দিই, তাতে ভিউজ যাই আসুক না কেন, যেই সংখ্যক মানুষই দেখুক না কেন, তারা মনে হয় কি আমার ফ্যামিলি মেম্বার। কারণ মানে একটা মানুষ ইউটিউবে ভিডিও দেখে প্রত্যেক দিনই ধরতে গেলে, কিংবা দুদিন একদিন গ্যাপ দিয়ে দেখেই, একটা পরিবার বলে মনে হয়। আর এখানে ভিডিও দেখে আমার পরিবারের মানুষরা মানে আমার ভুলটাও ধরিয়ে দেয়, আমার ভালো লাগাটাও প্রশংসা করে, আমার যেটা খারাপ সেটা ধরিয়ে দেয়। আমি তোমাদের থেকে অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, মানে সব মিলিয়ে মিশিয়ে ইউটিউবে ভ্লগ না দিলে আমার মনে হয় কি যেন কি একটা বাদ পড়ে গেল। আমি কিন্তু অন্যান্য অনেক প্ল্যাটফর্মে ভিডিও দেই, কিন্তু ইউটিউবে যদি ভিডিও না দিই, আমার একটা অনেক বড় ফাঁক থেকে যায়, যেন কি একটা বড় কাজ আমি করিনি। এখানে আমাকে ভিডিও দিতেই হবে, তাতে অন্য জায়গায় ভিডিও দিই কিংবা না দিই। কারণ আমি বললাম তো, ইউটিউবটাকে আমার একটা ফ্যামিলির মতো লাগে। এখানকার যে ভিউয়ার্স প্রত্যেক দিন কম বেশি কমেন্ট করে, আমার সাথে থাকে, পাশে থাকে, এটা আমার কাছে অনেক বড় ভালো লাগা। আমি ফোন করেছিলাম তোমাকে, দিয়ে বললাম যে একটুখানি বেরোবো। হ্যাঁ, তুমি বললে যে মনা সেলাই হয়ে গেছে আর আমি টুকটাক তোর জন্য খাবার নিয়ে এসেছি, তাহলে ব্যাগটা নিয়ে যাস। দিয়ে বললাম যে না, আমি অন্যদিকে যাবো। কিন্তু দেখো চলে এসেছি। ভালো হয়েছে। তুমি বুকটা ছোট দাঁত বের করে খুশিতে আনন্দ খুশি হবে না? একটু চা করে নিয়ে আস। না মা, চা এইমাত্র খেয়ে আসলাম একটা দোকান থেকে, তোমাকে চা করতে হবে না, তুমি ব্যাগটা দাও তাহলেই হবে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে আমি ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি। আর আজকে কিন্তু আমি একা ফুচকা খাবো না, তোমরা যারা ফুচকা ভালোবাসো এটা তাদের জন্য। হাঁ করো আর আমি খাইয়ে দিচ্ছি। তো ফুচকা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। দেখো, দু জায়গায় ঘোরা হলো। প্রথমে তো গিয়েছিলাম ওই মার্বেলের দোকানে, তারপরে গিয়েছি মায়ের কাছে, এই যে নিয়ে এসেছি, টিকে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর ফুচকা খেলাম রাস্তায়, তোমরা সেটা দেখতে পেলে। এই যে প্রথমে আমি বের করলাম হচ্ছে গুড়, একটা কৌটোর মধ্যে ভরে দিয়েছি। গুড়টা ফ্রিজে রেখে দেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। আর মুড়কি, এখানে রয়েছে খই, ছাতুর সাথে খই না খেলে ভাল লাগে না। চিড়েও রয়েছে কিছুটা, আর এখানে ছাতু, একটা ছোলার ছাতু, এটা ছোলার ছাতু, এটা জবের ছাতু। তো বিষয়টা হচ্ছে কি, প্রত্যেক বছর চৈত্র মাসেই কিন্তু এরকম কিনে দেয়। দেখো, আমি যে শ্বশুরবাড়িতে কিনে খেতে পারবো না সেটা নয়, কিন্তু বিয়ের আগে আমি তারপরে আমার মামা টামা দিদা সবাই মিলে না এই ছাতু মুড়ি এগুলো খেতাম এই মাসটা জুড়ে। আর তখন আর কি পাড়ায় পাড়ায় ছাতু বিক্রি করতে আসতো, কি সেন্ট বেরোতো, খুব ভালো লাগতো ওই বিষয়গুলো। তো সেই অভ্যেসটা আমার আছে।
তো ওই জন্যই মানে মা ভালোবেসে প্রত্যেক বছর এই চৈত্র মাসে একটু করে খাবার পাঠায়। ফ্লোরের টাইলস দেখে আসলাম, তো ফাইনালি পছন্দ করিনি যে ওইটাই নেব, দেখে আসলাম। এবার আমাদের পছন্দ মতো ছবি পাঠাবো, আবার কালকে পাথরের মিস্ত্রি আসবে, উনি মাপজোক দেবেন, তো এরই মধ্যে কাজ শুরু হবে। বাড়ির কাছেই একটা ছোট্টখাট্ট মেলা হচ্ছে, ভেবেছিলাম আজকে যাব, কিন্তু যাওয়ার মতো মনোভাবটা নষ্ট হয়ে গেছে, কারণ একটু ঘুরে আসলাম। আর 20 টাকার আজকে ফুচকা খেয়েছি, অন্যদিন 10 টাকার খাই, আজকে 20 টাকার খেয়েছি, পেটে তেমন অতটা ইচ্ছাও নেই কিছু খাওয়ার। আর মেলায় গেলে অল্প কিছু না খেলে ভালোও লাগে না। আর আজকে যেহেতু মেলার প্রথম দিন বোধ হয় না, না আজকে দ্বিতীয় দিন। 5-6 দিন থাকে মেলাটা, একদিন যাব, কালকে যাব না, পরশু যাব। রাত্রির এখন প্রায় 9টা বাজে, আর আমি মায়ের জন্য খাবারটা রেডি করলাম, দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো, এখানে রয়েছে যা যা আর কি আমি দেবো, চিড়েটা বাদ দিয়ে সব কিছু দিয়েছি। আর এই খাবারটা আমি ওই ঘরে গিয়ে ঢেকে রেখে আসবো, আর আমার বাবাকেও এই সেম খাবার দেবো, তবে গুড়টা খুব সামান্য পরিমাণে দেবো, মিষ্টিটা কম দিয়ে বাবাকে রাত্রে একই খাবার দেবো। আমার সারাদিনের মোটামুটি দায়িত্ব শেষ। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এ দেখো, এটা তো সেলাই খুলে গিয়েছিল, আমাদের বাড়ি থেকে নিয়ে আসলাম, মা সেলাই করে দিয়েছে। আর এই ধারে যদি পাশ বালিশ না নেই, তাহলে আজকে আমি এখানে কালকে পড়তে পড়তে বেঁচে গেছি। আর নয়তো আমাকে আমার জায়গায় দিও, তুমি জোর করে আমাকে এদিকে শোয়াচ্ছ। আজকে ওই দিকটা দেবো, হ্যাঁ ঠিক আছে? আজকে ঠান্ডা ভাব আছে তো, ও ফ্যানের হাওয়াটা আমাকে দেবে বলে এই ধারে শোয়াচ্ছে। কালকে যদি গরম পড়ে কালকে আবার এই দিকটা দেবো। ঠিক আছে বন্ধুরা, বেশ রাত হয়েছে, প্রায় 9:30 বাজতে চললো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে থেকে। সবাইকে গুড নাইট।